ইলিশ তো অনেকভাবে খেয়েছেন, কিন্তু ইলিশের আচার খেয়েছেন কি কখনো? কি অবাক হচ্ছেন? ভাবছেন ইলিশ দিয়ে আবার আচার হয় নাকি? হ্যাঁ, ইলিশ দিয়েও আচার হয়। আর এই আচারটা আপনি একবার খেতে শুরু করলে আর থামতেই পারবেন না। চলুন দেখে নেই কিভাবে বানাবেন এই আচারটি। এই যে প্রথমেই আমি এখানে একটা ইলিশ মাছ নিয়েছি। মাছটাকে এবার কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। মাছটাকে কিন্তু আমি বেশ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে চুলায় একটা হাঁড়িতে আমি বেশ কিছুটা পানি গরম বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার কেটে নেওয়া ইলিশ মাছগুলো এখানে দিয়ে দেব। এবার একটা পেঁয়াজকে 4 টুকরো করে তারপরে দিয়ে দিলাম। একটা টমেটোর অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 3টা শুকনো মরিচ। এবার এটাকে 4-5 মিনিটের মতো জাল করে নিব। জাল করার এক পর্যায়ে যখন পানিটা এরকম শুকিয়ে আসবে, এ পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ করে দিব। এবার সবকিছু একটা ব্লেন্ডার জারের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। এই যে ব্লেন্ড করা কিন্তু হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলায় আর একটা প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরিষার তেল। এই আচারটায় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব ব্লেন্ড করে নেওয়া মাছের মিশ্রণটা। এবার নেড়ে চেড়ে নিয়ে সবকিছু একসাথে একটু মিক্সড করে নিচ্ছি। এই পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে দেব। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার নেড়েচেড়ে একটু মিক্সড করে নিব। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। এবার আবার নেড়েচেড়ে নিয়ে সবকিছু খুব ভালো করে মিক্সড করে নিব। এই সময়টা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, কারণ এই সময় থেকে শুরু করে আচারটা রান্না করা শেষ না হওয়া পর্যন্ত কিন্তু এটাকে অনবরত নাড়তে হবে। তা না হলে কিন্তু আচারটা হাঁড়ির নিচে লেগে পড়ে যেতে পারে, তখন কিন্তু আচারের পুরো স্বাদটাই একেবারে নষ্ট হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে কিন্তু আচারের কালারটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে, আর সেই সাথে কিন্তু তেলটাও আলাদা হয়ে যাচ্ছে। আমি আজকে যে পদ্ধতিতে এই ইলিশের আচারটা বানানো দেখাচ্ছি, এইভাবে ইলিশের আচার বানিয়ে কিন্তু স্বাদ অক্ষুণ্ণ রেখেও বেশ অনেক দিন পর্যন্ত এই আচারটা সংরক্ষণ করা যায়। এই পর্যায়ে 1 চা চামচ পরিমাণে ভিনেগার দিয়ে দিচ্ছি। এবার আবার নেড়ে চেড়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আমার ইলিশের আচারটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে। এই পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ করে দেব। এরপরে যখন আচারটা ঠান্ডা হবে, তখন কাচের জারে ভরে আচারটাকে কিন্তু বেশ অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। ভাতের সাথে এরকম সুস্বাদু একটা আচার থাকলে তখন কিন্তু আর কিছুর প্রয়োজনই হবে না। তাই চটজলদি এই আচারটা বানিয়ে ঝটপট একটা রিভিউ শেয়ার করে দিন কেমন লাগলো আপনার কাছে। আর নিত্য নতুন এরকম মজার মজার আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান সিস্টার্স ডায়েরিসের সাথে। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।